বন্ধুরা, গতকালকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সকল মহিলাকেই করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। আর এই ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা ফেক না রিয়েল সেটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন চলছিল মানুষের মনে। ইভেন আমার মনের মধ্যেও ছিল কনফিউশন। তো সেই কনফিউশনটাই আজকে তোমাদেরকে দূর করে আমি আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ওয়েবসাইটটা রয়েছে তার মাধ্যমে তোমাদেরকে আমি কেওয়াইসি মানে ফর্মটা ফিল আপ করে দেখাবো অনলাইনের মাধ্যমে। তো দেখো, আমার কাছে একটা নোটিশ রয়েছে, গভর্নমেন্টের নোটিশ। তো দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডিপার্টমেন্ট অফিসার। ঠিক আছে, তারপরে দেখো লেখা রয়েছে স্বরূপনগর ডেভেলপমেন্ট ব্লক নর্থ 24 পরগনাস। ঠিক আছে, তারপরে অর্ডার লেখা রয়েছে ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ, মানে যে যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে সে তো বেনিফিশিয়ারি হবে, মানে মেন যে মহিলা রয়েছে তো সেটাই বলছে। তারপরে এখানে বাদ বাকি রুলস টার্মস কন্ডিশন সমস্ত কিছুই লেখা রয়েছে। আর নিচে দেখো ওয়েবসাইটটা লেখা রয়েছে www.ayn24p.in। তো এটা রিয়েল আছে, এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকো। আর এটা যেহেতু আমাদের এই মুহূর্তে এই ওয়েবসাইটটা আমাদের নর্থ 24 পরগনার জন্যই কিন্তু ওপেন হয়েছে। তো চলো এবারে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। গুগল কিংবা ক্রোম এই দুটো ব্রাউজারের মধ্যে যে কোনো একটা ওপেন করবে, ওপেন করে ওয়েবসাইটটা লিখবে। তো আমি ক্রোম দিয়েই করব, তাই আমি ক্রোমটাকে ওপেন করছি। তো আমি ক্রোমটাকে ওপেন করে নিলাম। ক্রোম ওপেন করার পরে তোমরা এখানে ওয়েবসাইটটি বসিয়ে দেবে যেটার দ্বারা তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো চলো আমি দেখো বসাচ্ছি www ডট, তিনটে ডাব্লিউ, তারপরে হচ্ছে ডট ayn24p.in। ঠিক আছে, করার পরে তোমরা এটাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে একটা নতুন পেজ খুলে যাবে। দেখো নতুন পেজ খুলে গেছে, অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। এখানে দুটো অপশান আছে, ব্লক মিউনিসিপ্যালিটি, যার যেটা রয়েছে সে সেটা এখানে ফিল আপ করবে। আমি যেহেতু পৌরসভার আন্ডারে মানে মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকি, তাই এখানে আমি মিউনিসিপ্যালিটির নামটাই লিখবো। আর দেখো বক্সের কোনো একটা অ্যারো আছে, ওখানে ক্লিক করলে অপশান চলে আসবে। সেই অপশান অনুযায়ী আমি এখানে বসিয়ে দিলাম আমার মিউনিসিপ্যালিটি। তারপরে দেখো জিপি ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ডের নাম এখানে বসাতে হবে, ওয়ার্ড কি আছে আর তার সংখ্যা যদি থাকে সেটা। আর এখানেও একটা অ্যারো আছে, ওখানে ক্লিক করবে, অপশান চলে আসবে। তারপরে এখানে যে অপশানটা তোমার হবে সেটাই তুমি এখানে টাচ করে এখানে ফিল আপ করবে। তারপরে দেখো আর একটা অপশান রয়েছে যেটা হচ্ছে লাস্ট 4 ডিজিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা তোমাকে এই ঘরে বসাতে হবে। তো এখানে 4টি সংখ্যার নাম্বার বসিয়ে দিলাম, অ্যাকাউন্টের লাস্ট সংখ্যা। তারপরে সার্চে তোমরা দিয়ে দেবে। সার্চে দেওয়ার পরে একটা নতুন পেজ খুলবে। সেই নতুন পেজে দেখো তোমার অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবে। আর এই অ্যাকাউন্টটা কিন্তু সেটাই দেবে যেটাতে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে। তো দেখো ওপরের যে অপশানটা দেখতে পাচ্ছ ওটা আমার অ্যাকাউন্টের ডিটেলস। এখানে স্ট্যাটাসে পেন্ডিং হয়ে রয়েছে, মানে এই পেন্ডিং যদি থাকে তবেই কিন্তু তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য দিতে হবে। তো অ্যাকশানে রয়েছে আপডেট। আর যদি গ্রিন কালার থাকে কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমাকে কোনো রকম ভেরিফিকেশন করতে হবে না। তো আমি আপডেটে টাচ করব। আপডেটে ক্লিক করার পরে একটা নতুন পেজ আবার খুলে যাবে। তো সেখানে দেখো লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। এইখানে তোমার আবেদনকারীর আইডি থাকবে, আবেদনকারীর নাম, তার বাবার নাম, ওয়ার্ড, টাউন, ভিলেজ লেখা থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটার ডিটেলস থাকবে। তারপরে নিচের দিকে নেমে আসলেই দেখতে পাবে একটা গ্রিন কালারের বক্স। এই বক্সে তোমার ফিল আপ করতে হবে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, তার সঙ্গে তাদের ছবি। তো দেখো এখানে প্রথমে কী লেখা রয়েছে, আধার অ্যান্ড এপিক ভেরিফিকেশান সেকশন। প্রথমে আধার নম্বরটি লিখবে 12 ডিজিটের। তো আধার নাম্বার লেখার পরে তার নিচের অপশানটা রয়েছে আধারের ছবি। তোমাকে আধার কার্ডের ছবিটি এখানে অ্যাটাচ করতে হবে। আর সেই ছবির সাইজ কিন্তু 200 KB হতে হবে। আর আধার কার্ডের ফ্রন্ট বোথ সাইজ মানে ফ্রন্ট আর ব্যাক সাইড দুটোরই ছবি কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। আর সেই ছবির সাইজ কিন্তু 200 KBর মধ্যে থাকতে হবে। আর মাথায় রাখবে সবসময় কিন্তু অরিজিনালেরই ছবিটা কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে এপিক নাম্বার। এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা তোমাকে বসিয়ে দিতে হবে।
তারপরে নিচেই রয়েছে এপিকের ছবি, মানে ভোটার কার্ডের ছবিটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে সেম প্রসেসে এবং সেম সাইজ 200 কেবির মধ্যেই। তারপরে রয়েছে দেখো এই অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কি, যদি তোমার আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকে তবে কিন্তু তুমি সিলেক্ট অপশানে যাবে, ওখানে ক্লিক করবে, সাইডে যে অ্যারোটা আছে ক্লিক করলে ওখানেই কিন্তু অপশান দিয়ে দেবে ইয়েস অর নো। তো তুমি যদি দিয়ে থাকো তো ইয়েস লিখবে, মানে করে থাকো লিঙ্ক তো ইয়েস, আর না করে থাকলে নো। কিন্তু এই ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু তোমাকে আধারের সাথে নাম্বার, অ্যাকাউন্ট এগুলো কিন্তু লিঙ্ক থাকতে হবে। তারপরে সেকেন্ড অপশানে রয়েছে আপনি কি পূর্বে এসআই ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএর অধীনে আবেদন দাখিল করেছেন। যদি করে থাকো তাহলে কিন্তু আবার সিলেক্ট অপশানে গিয়ে ওখানে অ্যারো আছে, ওখানে ক্লিক করবে, অপশান চলে আসবে ইয়েস নো। যদি দিয়ে থাকো তো ইয়েস, আর যদি দিয়ে না থাকো তাহলে নো। তারপরে নিচে একটা বক্স রয়েছে, ওখানে তোমাকে টিক মার্ক করতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো দেখো এখানে শো করছে আমার ডাটা সাবমিট সাকসেসফুল। ঠিক এইভাবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, খুবই ইজি প্রসেস, কোনো টেনশনের ব্যাপার নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।